ফ্রেন্ডস, গুড ইভিনিং। জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আজকে হলো রবিবার। আজকে আমরা একটু বেরোচ্ছি বাড়ি থেকে, বিকেল এখন সন্ধ্যেবেলাতেই বেরোচ্ছি। আমাদের এখানেই বারুইপুরেই রামনগর বলে একটি জায়গা আছে, সেখানে চলছে হচ্ছে বৈশাখী মেলা। তাহলে চলো আমার সাথে যাবে, তোমরাও গিয়ে দেখে আসবে বৈশাখী মেলা কেমন হয়। মেলা তো মেলার মতনই হয় অবশ্যই, তবে বৈশাখী মেলা এখন কি আছে কি না আছে সেটা আমিও সঠিক জানি না বা বলতে পারবো না। আমাকেও গিয়ে দেখতে হবে, কারণ আমারও প্রথমবার, আমিও জানি না। আমিও আজকে এই প্রথমবারই যাচ্ছি। দেখি যাই, দেখে আসি, দেখি কীরকম মেলাটা বসেছে, কীরকম কী আছে তাতে। চলো যাওয়া যাক। ছেলের তো মেলায় যাওয়ার নাম শুনলেই খুব আনন্দ। এই যে পেছনে কটা মশাই ছেলে। চলো এবার যাওয়া যাক। ওই যে পেছনে কুতুল বুড়ো। আমি কোথাও বেরোবো আর কুতুলই আসবে না, এটা কি হয়? এটা কি হয়? এটা কুটুম বুড়ো। আকুটু কুটাই। রামনগর কিন্তু আমাদের এখান থেকে হেঁটে যাওয়া যায় না, যদিও জায়গাটা বারুইপুরের মধ্যেই, কিন্তু তবুও এখান থেকে হেঁটে যাওয়া যায় না। যেতে গেলে এখান থেকে আমাদের রেলগেট পর্যন্ত আগে যেতে হবে। রেলগেট পর্যন্ত হেঁটেই যাওয়া যায়, বা অটো বা টোটো যে কোনো কিছুতে গেলেই চলে। কিন্তু সেখান থেকে কিন্তু আবার অটোতে উঠতে হবে, কারণ জায়গাটা অনেকটাই দূর, একদম ইন্টেরিয়ার বারুইপুর। মানে বারুইপুরে রামনগর জায়গাটা ঠিক কথা, বা শুনতে লাগে বারুইপুর, কিন্তু আমার বাড়ি থেকে সেটা এতটাই দূরত্বে যে সেখানে হেঁটে যাওয়া যাবে না অটো ছাড়া। টোটো, ইনফ্যাক্ট টোটোও যাবে না সেখানে। ওই যে কর্তামশাই আবার দাঁড়াচ্ছে, মনে হয় চা খাবে। চা খাবে? চা খাবে নাকি? কাওদা চায়ের দোকানে দাঁড়ালো, চা খাবে। তাহলে আমিও একটু চা খেয়ে নিই। আমারও একটা বলো। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, এখন রাস্তায় এই যে বিশালাক্ষী মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। গেট পর্যন্ত এখন হাঁটবো, হেঁটে হেঁটে রেলগেট পর্যন্ত যাব, বারুইপুর রেলগেট। তারপরে গেটের ওপার থেকে উঠবো হচ্ছে অটোতে। ওইদিকে আহারে বাংলা। বারুইপুর মোটামুটি বছরে সবসময় জমজমাট। রাধেশ্যাম এখনো ঈদের ব্যানার খোলেনি। গেট পড়েছে ওই যে সামনে, ট্রেন যাচ্ছে। চলে এসেছি রেলগেট। এবার গেটটা ক্রস করে ওপারে যাব, ওখান থেকে আবার অটো ধরবো। চলে এসেছি বারুইপুর রেলগেট। এখনও গেট পড়া আছে, তার মানে এখনও আরও ট্রেন যাবে, তারপর গেট তুলবে। উঠে পড়েছি অটোতে। এটা হলো বারুইপুর হসপিটাল। এটা হলো বারুইপুর পুরাতন বাজার। এই পুরাতন বাজারের এখানে একটা দুর্গা মন্দির আছে, এখানে দুর্গাপূজার সময় দুর্গাপুজো হয়। এটা হলো বারুইপুর ফুলতলা। দুর্গাপূজার সময় আপনাদেরকে দেখাবো, এখানে বিশাল বড় পুজো হয়, খুব সুন্দর পুজো হয়। এই যে
এই হলো ফুলতলা দুর্গা মন্দির, খুব ভালো পুজো হয়। পৌঁছে গেছি বন্ধুরা আমরা ফুলতলা বলতে যাচ্ছিলাম, রামনগর মেলায়। এই হচ্ছে মেলা গ্রাউন্ড। এইখানে মেলা বিশাল হবে, তার কারণ বিশাল বড় মাঠ এটা। এই হচ্ছে রামনগর মেলা। চলো এবারে ঢুকি মেলায়। মেলা মানেই তো খাওয়া দাওয়া। ঢুকতেই ডান দিকে এই যে জিলিপি, তারপরে এগুলো কি যেন ঝুড়ি ভাজা, এগুলো সব দোকান। নাগরদোল্লা চড়বে, দাঁড়াও সবে তো ঢুকলাম মেলায়, দেখি একটু কি কি আছে, কি কি পাওয়া যায়। এখানে সব কাপের, বাবা বিভিন্ন রকমের কাপের দোকান। এই কাপগুলো বেশ সুন্দর। এখানে সব বাচ্চাদের খেলনার দোকান। মেলা মানে তো অতি অবশ্যই বাচ্চাদের আনন্দ, বিশেষ করে নাগরদোলনা। এটা কি তাজমহল? ঠিক কথা, মেলা মানেই জিলিপি, গজা, আইসক্রিম। বাচ্চাদের এই ঘড়িগুলো আছে, এগুলো কিরম দাম গো? 50 টাকা 60 টাকা। আর এই ব্রেসলেটগুলো 50, 60, 80। আচ্ছা, সব গ্লাস। খুব সুন্দর চাবি রিংগুলো। বাহ, শেরাওয়ালি মার চাবি রিং। এগুলো কত গো? 10 টাকা করে। বাচ্চাদের খেলনা সব। এখানেও আছে কাপ। এখানে সব সাজের জিনিসপত্র, হার, কানের দুল। এই দুলগুলো কিরকম দাম গো? এই যে সাদা লম্বা। হ্যাঁ হ্যাঁ, কত? 40 টাকা করে ওই লম্বাগুলো। এই যে সাদা লম্বা দুলগুলো, এগুলো বলছে 40 টাকা করে। পলাগুলো কিরকম গো? শাখা পলা সব একসঙ্গে আছে। এইটা 60 টাকা জোড়া। আচ্ছা, এটা কত নিল? এই দেখুন, আমার ছেলে এইরকম তাজমহল একটা নিল 50 টাকা। বিভিন্ন রকম কালার আসছে। আমি এরকম একটা নিলাম। সামনে একটু আমরা বেরু করতে যাচ্ছি, তো সেই কারণে নিলাম। এইটার এক জোড়া দাম পড়লো হচ্ছে 60 টাকা। আমাদের বারুইপুরের এখানে রামনগরের এই মেলাটা 1 মে থেকে 19 মে পর্যন্ত চলবে। বারুইপুরে নেমে আপনারা 4 নম্বর প্ল্যাটফর্মের এদিকে এসে 4 নম্বর প্ল্যাটফর্মের গায়ের থেকে একদম সব অটো ছাড়ে, রামনগর বললে পরে ওরা একদম মেলার সামনে নামিয়ে দেবে আপনাদের। এগুলো কি? চাবি রাখার জায়গা তো? এগুলো কত দাম আছে? 110 টাকা, 130 টাকা। 110 টাকার 130 টাকা করে। দেখুন অনেক রকমের আছে এখানে। চাবি ঝোলানোর জায়গা। বাহ, এই লেখাগুলো কিরকম দাম আছে? যে বেস্ট ফ্রেন্ড
সাইজ হিসাবে বড় আছে 130 আর ছোট আছে 110। এটা বড়, কোনটা? এটা ওই যে বেস্ট ফ্রেন্ডটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, না ওগুলো 90 টাকা দাম। নাম এগুলো লিখে। 90 টাকা দাম। নাম লিখে তোমরাই কি দেবে? হ্যাঁ, আমরা অক্ষর বসিয়ে নাম লিখে দেব। তোমরা অক্ষর বসিয়ে নাম লিখে দেবে। আচ্ছা, দেখুন এগুলো 140 টাকা বড়গুলো। এই বড়গুলো 140 টাকা করে। নাম অক্ষর লিখে নাম তোমরা লিখে দেবে। হ্যাঁ হ্যাঁ, অক্ষর বসিয়ে। এটা হচ্ছে হরেক মাল 10 টাকা। যেটাই নেবো সেটাই 10 টাকা তো। গান শটের দোকান আছে এরকম। এটা একটা খেলা, আবার এখানে হচ্ছে এইরকম একটা খেলা আছে। বাবান খেলবি? বল ছোড়া। এই ঘর থেকে বল ছুটতে হবে, যদি নাম্বারে ম্যাচ করে তাহলে এই জিনিসগুলো আসবে। ছেলে বলছে খেলবে, দেখি খেলুক। কততে গেল? 3-এ গেল। 6টা করে বল থাকবে, ফেলো। আবার 3-এ গেল, 6। ওই এবার এদিক দিয়ে ফেলো বাবা। 2, 5, তারপরে ফেলো। এখানে হচ্ছে সব সফট টয়েসের দোকান। তার পাশে এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক। এই ছেলে বায়না করছে এই নৌকা নাগরদোলায় উঠবে, কিন্তু এটা এখন বন্ধ আছে। এখানে সব বিক্রি করা হচ্ছে, যা নেবেন সব 10 টাকা করে। এগুলো সব 10 টাকা। যে বাচ্চাদের এই আরেকটা, তারপরে এই ঘোড়ার এইটা, এসব 50 টাকা করে। এটা এইদিকে সব নাগরদোলা। এরা ঘোড়া আছে বাচ্চাদের। লাফালাফি এই একটা আছে, এগুলো সব 50 টাকা করে। এই একটা এরোপ্লেন আছে। এই একটা গাড়ি, ওই গোল 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 করে ঘুরবে ওইটা। বাচ্চাদের একটা গাড়ি নাগরদোলনা। এটা জায়ান্ট হুইল। এই আর একটা বাচ্চাদের। এই একটা বাচ্চাদের। ফুচকার স্টল এদিকে, পাপড়ি চাট, ভেলপুরি, আইসক্রিম। স্ন্যাক্সের দোকান এটা একটা। নাগরদোলা চড়বে, ওই যে গাড়িতে বসে পড়েছে। দেখি এই যে
গাড়ি চালাতে মত্ত। বন্ধুরা ঘুরে চলে এলাম আমরা রামনগর মেলা থেকে। আমার তো দেখে খুব ভালোই লাগলো, আপনারাও গিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর সবথেকে বড় ব্যাপার হলো যেটা, যে অনেকটা বড় জায়গা নিয়ে মেলাটা, খুবই খোলা মেলা, কোনোরকম কোনো অসুবিধা কিছু হয়নি। যে এত গরম তার জন্য যে অসুবিধা হওয়া, সেরকম কোনো অসুবিধা কিছু হয়নি। খুবই ভালো লাগলো, আমার তো খুবই ভালো লাগলো। আপনাদের কাছেও বললাম আপনারাও গিয়ে দেখে আসবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। আর আমরা মেলা দেখে চলেই এসেছি, বাড়ির একদম কাছাকাছি প্রায় চলে এসেছি। এখানে তাহলে আজকের মতন শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কোনো একটা ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অতি অবশ্যই আনন্দে থাকবেন।